নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ কড়াইশুঁটি দিয়ে এমন সুন্দর স্বাদের একটা রেসিপি শেয়ার করব, যেটা ভাত বা রুটি পরোটার সঙ্গে ভালো তো লাগবেই, আবার এমনিও খাওয়া যাবে। কড়াইশুঁটি দিয়ে স্যালোনি বানানোর জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 3 টিস্পুন সরষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেবো 1/4 টিস্পুন গোটা মেথি আর দিয়ে দেবো 1/4 টিস্পুন গোটা জিরে। স্যালোনিতে মেথি ব্যবহার করলে খুব সুন্দর টেস্ট আসে। মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড ফ্রাই করে নিয়ে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রাখা আলুটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা নতুন আলুটা দিয়ে 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে তেলের মধ্যে আলুটাকে নাড়তে নাড়তে ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে অল্প একটু নুন দিচ্ছি, যাতে তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যায় আর নরম হয়ে যায়। লবণটাকে আলুর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ভাজা করতে হবে। আলুটাকে 2 মিনিট নাড়াচাড়া করে ভাজা করে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1 বাটি মটরশুঁটি। আমি এখানে 1/2 কেজি মটরশুঁটি নিয়েছি। 1/2 কেজি মটরশুঁটি ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। মটরশুঁটিটাও তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে মটরশুঁটিটাকেও 2 মিনিট নাড়াচাড়া করে ভাজা করে নিলাম। এরপর এর মধ্যে অ্যাড করে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিক্সড করে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। ফ্লেমটাকে লোতে করে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। এই সময় একটা মশলা রেডি করে নেব। তার জন্য মিক্সির ছোট জারটার মধ্যে নিয়ে নেব 1 আঁটি ডাঁটি শুদ্ধ ফ্রেশ ধনেপাতার পেছনের দিকটা বাদ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চির মতো আদার টুকরো আর একটা কাঁচা লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে জারের ঢাকনাটা বন্ধ করে একদম মসৃণ করে বেটে নিলাম, ঠিক এই রকম। এইদিকে 3 মিনিট হয়ে গেছে আর দেখেই বোঝা যাচ্ছে মটরশুঁটি আর আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন এই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। জারের মধ্যে অল্প একটু জল অ্যাড করেও এর মধ্যে দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিলাম 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন লবণ। আলু ভাজার সময়ও লবণ অ্যাড করেছিলাম। লবণটা কিন্তু নিজেদের স্বাদ মতো অ্যাড করতে হবে। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এরপর আবারও ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে 3 মিনিটের জন্য ঢেকে দেব। 3 মিনিট হয়ে গেছে আর সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এরপর দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটোটাকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে বীজগুলো ফেলে দিয়েছি। টমেটোটা কিন্তু একদম শেষের দিকেই অ্যাড করতে হবে, তাতে খেতে আরো বেশি ভালো লাগবে। টমেটোটা দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, জাস্ট হালকা করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি দিয়ে সবকিছুর সঙ্গে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব। যারা আজ আমার চ্যানেল নতুন দেখছেন তাদেরকে বলি, আমি বেশিরভাগ সময়ই এইরকম ঘরোয়া সহজ রান্না বানিয়ে থাকি। এই ধরনের রান্না দেখার জন্য কুকিং কুইন বেঙ্গলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও আমাদের হয়ে গেছে। এখন ওভেনটাকে অফ করে দেব।
এটা রুটি পরোটার সঙ্গে সার্ভ করার জন্য একদম তৈরি। আবার সন্ধেবেলায় এমনিও খাওয়া যেতে পারে। এই রেসিপিটা এতটাই সহজ, দেখলেই মনে হবে এক্ষুনি বানিয়ে ফেলি। গরম গরম স্যালোনি একদম রেডি। স্বাদটাকে আরো বাড়ানোর জন্য এর ওপর দিয়ে দিচ্ছি অল্প একটু পাতিলেবুর রস, আর ছড়িয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমি আবারও নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। দেখা হবে পরবর্তী রেসিপির সঙ্গে।